নিজের পকেট খোলাতে আসবে, নিজের নাম প্রকাশ করতে আসবে। দিস ইজ নট চলচ্চিত্র। যারা ইউনিভার্সিটির প্রফেসর, অমুকের আমলা, অমুকের সেক্রেটারি, অমুকের কমিটির এদের দিয়ে যদি চলচ্চিত্র বিচার করা হয় সেই চলচ্চিত্র জনগণের কাছাকাছি পৌঁছাবে না। কোনো রকম ধবাধরি লবাল লবিং কিছু হবে না, কারো কিছু হবে না। কিন্তু এবার আরও সবার মন খারাপ করে দিয়েছে যে আমাদের পরিচালকও ছিল না, এবার খুব কম ছিল যারা ছিল, যারা এই 2, 3, 4, 5টা ছবি বানিয়েছে। এরকম বিখ্যাত কেউ নাই। আমাদের কোনো ভালো স্ক্রিপ্ট রাইটার ছিল না জুরি বোর্ডে, যারা অনেকগুলো স্ক্রিপ্ট করেছে। যা আবার কিন্তু সঙ্গীত বিখ্যাত কোনো লোক ছিল না। এবার অনুদানটা স্বচ্ছতা একটু কম ছিল এবং এমন অনেকে অনুদান পেয়েছে যারা প্রাথমিক বাছাই কমিটিতেও পাশ করে আসেনি, এবং অনেকে মানে 23-24 জন মিলে বিচারক, যে 94 জনকে একদিনে ওরা পিচিং নিয়েছে। এগুলো খুব স্বচ্ছ না। ব্যাপার হচ্ছে যে কারো যদি সঠিকভাবে যাচাই করতে হয়। আবার আরেকটা বলে শুনেছি যে অনেকের গল্প পড়াই হয়নি, মানে এত কম সময়ে এত গল্প, 200 করে মতন গল্প পড়ে সম্ভব নয়, সে গল্প পড়া হয়নি। একটা তড়িঘড়ি করে মানে এই বাজেটটা ধরার জন্যে, এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা ধরার জন্যে এই অনুদানটা দেওয়া হয়েছে। আর অনুদানটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমরা যেগুলি পড়েছি, যে অনেকে কমিটির মধ্যে বিভিন্ন রকম কমিটিতে ছিল, তারা অনুদান পেয়েছে। অনেকে বলছে আমরা অরিজিনাল কমিটিতে ছিলাম না। এরকম একটা মিশ্র প্রতিক্রিয়া চলছে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে অনুদান নিয়ে কোনো প্রতিক্রিয়া হলে সেটা একটা সুন্দর প্রতিক্রিয়া হবে, সবাই এটাকে প্রশংসা করবে। কিন্তু এবার এটা হয়নি, মানে অনেক সবসময়ই হয় না, তবে এবার একটু বেশি হয়েছে, এবং তাই জন্য মানুষের মনের মধ্যে ক্ষোভ জমেছে। বিভিন্নভাবে যে ইন্টারভিউ যারা নিয়েছে তাদের কাছ থেকে অনেকে বঞ্চিত হয়েছে, আর অনেকের গল্প ধারণা হয়নি, অনেকের গল্প পড়েও দেখা হয়নি। মানে গল্পগুলোকে যে নেওয়া হয়েছে এত কষ্ট করে এক একজন দিয়েছে, সেগুলোর একটা যথার্থ বিচারটা হয়নি, এরকম একটা কথা বাজারে চালু আছে। তো এবং সামগ্রিক প্রেক্ষাপটে আমরা দেখেছি যে না, এত তাড়াতাড়ি এত সুন্দর করে এত গল্প বাছাই করা যায় না, এবং যারা বাছাই করছে তাদেরও যোগ্যতা নিয়ে একটু প্রশ্ন আছে যে চলচ্চিত্রের স্ক্রিপ্ট বাছাই করবে, স্ক্রিপ্ট কারা বাছাই করবে? যারা স্ক্রিপ্ট করেছে, যারা স্ক্রিপ্ট নিয়ে অনেক দিন ধরে লেখাপড়া করছে, যারা অনেক স্ক্রিপ্ট করেছে, সেরকম কেউ স্ক্রিপ্ট কমিটিতে নেই। সবাই আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মানে যারা চলচ্চিত্রের যে অরিজিনালি প্র্যাকটিক্যাল যে চলচ্চিত্র হচ্ছে, যেভাবে চলচ্চিত্র হচ্ছে সেভাবে তারা গুণান্বিত না, সোজা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মূলধারা যা বলি আমরা, যে আমরা যা চলচ্চিত্র করে আসছি আজকের থেকে সেই 70 বছর 60 বছর ধরে আমরা চলচ্চিত্রে যারা আছি, তাদের জন্যে চলচ্চিত্র অনুদানটা কোনো সাফল্য কিছু দেয়নি। কারণ চলচ্চিত্রের যারা ন্যূনতম মানে নেই, যারা এমন সব ছবি বানায় যেটা 10টা লোক দেখে না, যারা ক্লাসিক ছবি বলে নিজেকে প্রমাণিত করতে চায়। আমি কি হলিউডে প্রমোট করতে চাই যে আমি খুব বিখ্যাত একজন লোক, আমি একটা ছবি বানিয়েছি 10 জন লোক দেখেনি, এটা আর্ট। এগুলোকে আমি খুব মানে ধিক্কার জানাই। কারণ চলচ্চিত্র হচ্ছে বৃহৎ গণমাধ্যম, চলচ্চিত্র দেখবে অনেক মানুষ, তো অনেক মানুষ যে ছবি দেখে না সেটাকে আমি চলচ্চিত্র বলতেই রাজি না। চলচ্চিত্রের মধ্যে ভালো আর মন্দ থাকবে। মন্দ ছবি চলচ্চিত্র শৈল্পিক হতে পারে, বাণিজ্যিক হতে পারে, সেটার মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো সেই দিক দিয়েও এবার চলচ্চিত্রগুলো এমন সব নাম, যে নামগুলো সাধারণ লোকের বোঝার উপায় নেই, এবং সাধারণ লোক না বুঝে তাদের একটা বোঝা হয়ে যাবে, এবং এই বোঝাটা চলচ্চিত্র অনেক দিন ধরে বয়ে বেড়াচ্ছে, এবং তাতে সাধারণ দর্শক খুব ইন্টারেস্ট হচ্ছে না হলে গিয়ে ছবিগুলি দেখার জন্য। এমনি অনুদান নিয়ে ছবি হলেই দর্শক বলে ওইটা অনুদানের ছবি, এটা ওই ফিল্ম, ওইটার মধ্যে কিছু নেই। তো এই যে একটা বিরূপ মন্তব্য জনগণের, এটা আমি চাই না। আমি চাই চলচ্চিত্র অনুদান হবে এমন চলচ্চিত্র যে দর্শক আরও বলবে আরে ওটা অনুদানে চল দেখি। অনুদানের চলচ্চিত্র মানে ভালো চলচ্চিত্র, অনুদানের চলচ্চিত্র মানে বিগ মাসের জন্য চলচ্চিত্র। কারণ সরকার টাকা দিয়ে বানাবে তো বিরাট লোকের জন্য বানাবে, সব মানুষের জন্য, কারণ সব মানুষের ট্যাক্সের টাকাই অনুদান দিচ্ছে। সেটা যদি না হয় তাহলে আমরা কিছুতেই বলতে পারি না যে চলচ্চিত্র অনুদানটা সুন্দর এবং স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে। এবং এবার আমি দেখেছি চলচ্চিত্র বাছাই করার সময় ওরা এমন কিছু শব্দ ইউজ করে যেগুলো মানুষের বুঝতেই পারে না, যে এটা চলচ্চিত্রের কনসেপ্ট কী, এটা রে কী, বট কী, ও আশ্চর্য ব্যাপার। চলচ্চিত্র কী, চলচ্চিত্র গল্প দেখে বুঝো, চলচ্চিত্র কীভাবে নির্মাণ হবে তার অভিজ্ঞতা দিয়ে, তার নির্মাণের অভিজ্ঞতা দেখো না। আমরা অনেক একটা করতে হবে, তোমাকে PDF ফাইল বানাতে হবে, অমুক করে দেখাতে হবে, ছবিতে করে দেখাতে হবে, তার উত্তর দিতে হবে। মানে এটা একটা ভীষণ একটা পরীক্ষায় ফেলেছে, যেখানে যারা সৎ চলচ্চিত্র বানায় তারা ফেল করেছে। এমনও হয়েছে
সন্ধ্যা 6টা বাজে চিঠি এসছে, কালকে 10টা বাজে আপনি ইন্টারভিউতে করবেন, আপনি এতগুলো প্রশ্ন উত্তর রেডি করে নিয়ে আসেন। তো এইটা হলো মানসিক টর্চার দেওয়া। এবং তারপরে ওগুলো নিয়ে যাওয়ার পর যথার্থভাবে দেখে না, তারপরে জিজ্ঞেস করে আপনি গল্পটা বলেন, আপনি করেন, মানে একটা কোনো রকমের তার প্রশ্নগুলো করে দিয়ে শেষ করে দিয়ে তাকে বিদায় করে দেওয়া। শুনেও নেই এমন সব আলোচনা আছে। অনেকে আর বলতেছে আমি তো গল্প আপনাকে দিয়েছি, বলে না আপনি বলেন, আপনি কী বলেন। তো দিস ইজ নট এ। তারা এটা মানে তো এগুলি যারা যাচ্ছে তারা তো খুব লেখাপড়া, যারা শিক্ষিত লোক, তারা চলচ্চিত্র বানাচ্ছে, তো তাদের সাথে ওইভাবে ট্রিটমেন্ট করা উচিত। তাদেরকে বলা উচিত যে চলচ্চিত্র এইভাবে হবে। ওরা কি বলছে সেটা দেখেন, আপনি কেন বলে দেবেন আপনি এইভাবে বানান চলচ্চিত্র? আপনাকে তো এটা ভালো লাগেনি, না ওখানে এটা ছিল, এটা বাদ দেন। আপনার যে বাদ দেওয়া দিয়েছে তো চলচ্চিত্র হবে না। হ্যাঁ, তাহলে ও রোজ কী চাচ্ছে, ওই চাওয়াটা আপনার জন্য পূর্ণ হচ্ছে কিনা সেগুলো দেখেন, সেগুলো দেখবে না। উনি চাপিয়ে দেবে আপনি এটা কীভাবে করবেন আমাকে বলেন, তো ও কেন বলতে যাবে তোমার কীভাবে চলচ্চিত্র করবে। তো এরকম অনেকগুলো পরীক্ষা। এবং সত্যি কথা বলতে গেলে যে আমাদের পরিচালকও ছিল না, এবার খুব কম ছিল, যারা ছিল যারা ওই 2, 3, 4টা 5টা ছবি বানিয়েছে, এরকম বিখ্যাত কেউ নাই। আমাদের কোনো ভালো স্ক্রিপ্ট রাইটার ছিল না জুরি বোর্ডে, যারা অনেকগুলো স্ক্রিপ্ট করেছে। যা আবার কিন্তু সঙ্গীত বিখ্যাত কোনো লোক ছিল না কোনো কিছুতে, মানে চলচ্চিত্রের যে লোকগুলো, বিষয়গুলো যে চলচ্চিত্রে যারা অনেক দিন ধরে লালন ধারণ করে এসছে তাদের এখানে নাই। সুতরাং এরা যারা ইউনিভার্সিটির প্রফেসর, অমুকের আমলা, অমুকের সেক্রেটারি, অমুকের কমিটির এদের দিয়ে যদি চলচ্চিত্র বিচার করা হয় সেই চলচ্চিত্র জনগণের কাছাকাছি পৌঁছাবে না। সেগুলো হবে নিজে, হ্যাঁ আমি একটা বানিয়েছি দেখিস, বলে স্যার হ্যাঁ এটা আমি একটা আমিত্বকে প্রমোট করার জন্য সরকারি অনুদান নয়, জনগণের টাকা দিয়ে খাওয়ার, সে আমি বিখ্যাত ছবি বানিয়েছি, আমি একজন বিখ্যাত লোক, এইগুলো করার কোনো স্কোপ নাই। সুতরাং চলচ্চিত্রকে যদি বাঁচাতে হয়, চলচ্চিত্রকে অনুদান দিয়ে যদি বাঁচাতে হয়, চলচ্চিত্র এমন চলচ্চিত্রকে অনুদান দিতে হবে যেটা বাণিজ্যিক, শৈল্পিক সবগুলোকে মাপকাঠি পূর্ণ করে আসে। আমি বড় বড় কথা বলে দিলাম মেধা বিকাশের জন্যে, অমুকের জন্যে, ঐতিহ্য এবং ইতিহাস সঙ্গে কী আছে, আসলে গল্প পড়ার সময় কিছুই দেখলাম না। তো এটা ঠিক না। যাই হোক, আমি এ নিয়ে অনেক বলতে পারি, কিন্তু আমি বলতে চাচ্ছি সোজা কথাই হচ্ছে চলচ্চিত্রের লোকদের দিয়ে, চলচ্চিত্র বিশেষজ্ঞ দিয়ে চলচ্চিত্র বিচারক কমিটি হবে, এবং চলচ্চিত্র নির্মাণ এবং অনুদান তারাই করবে যারা চলচ্চিত্র নিয়ে অনেক দিন ধরে গবেষণা করে চলচ্চিত্র বানিয়ে আসছে, অথচ এখন ফাইন্যান্সের অভাবে বানাতে পারছে না। সেই সব লোকগুলিকে সাহায্য করে চলচ্চিত্রকে এগিয়ে নিতে হবে। সববারই চলচ্চিত্র নিয়ে হয়, কিন্তু এবার আরও বেশি হতাশ হয়েছে। এবার সবাই চাইছিল যে একটা কোনো রকম টোটাল হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, কোনো রকম ধবাধরি লবাল লবিং কিছু হবে না, কারো কিছু হবে না। কিন্তু এবার আরও সবার মন খারাপ করে দিয়েছে। আমি এটা চাইনি, কারণ নতুন সরকারের কাছে সবারই ভালো চাওয়া। আমরা চাই যে ভবিষ্যতে যাই করুক, অন্তত চলচ্চিত্রকে বাঁচাতে হলে চলচ্চিত্রের লোকদের দিয়ে কাজ করাতে হবে। চলচ্চিত্রের বাইরের লোকরা চলচ্চিত্র বাঁচাতে আসবে না, তারা নিজেকে বাঁচাতে আসবে, নিজের পকেট ফুলাতে আসবে, নিজের নাম প্রকাশ করতে আসবে। দিস ইজ নট চলচ্চিত্র। চলচ্চিত্র বৃহৎ লোকের জন্য হতো।